আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এগুলো দেখে বলুন তো দেখি কি আপনাদের ভাইয়া এনেছিল ভর্তা করার জন্য। তো ভাবলাম আজকে ভর্তাটা করেই ফেলি। তো আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে মাটি আলুর ফল। তো এগুলো পুড়িয়ে ভর্তা করব। পুড়িয়ে ভর্তা করলে অনেক টেস্ট হয় খেতে। তো চলুন এগুলো নিয়ে পোড়ানোর জন্য চলে যাই। তো আমি গ্যাসটা চালিয়ে দিয়ে ওর উপরে সবগুলো দিয়ে পুড়িয়ে নিচ্ছি। আমি সাথে কটা আলুও দিয়েছি। তো এবার এগুলো পোড়ানো হয়ে গেছে, এখন ছিলে নিচ্ছি। এগুলো কম হয়ে যাবে ভর্তার জন্য, তাই আমি আবার সাথে একটু আলু রেখেছি। এগুলো পুড়িয়ে ভর্তা ছাড়া এমনি খেতেও অনেক মজা লাগে। আমরা অনেক খেয়েছি ছোটোবেলাতে, এখন তো তেমন একটা পাওয়াই যায় না। তো দেখুন বন্ধুরা, এভাবে ছিলে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে রসুন আর শুকনো ঝাল ভেজে নিচ্ছি। তো রসুনটা এভাবে ভেজে ভর্তা মাখালেও অনেক টেস্ট হয়। তো আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। নিয়ে শুকনো ঝাল আর পেঁয়াজ একসাথে তো চটকে নেব। তো আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়। তো বন্ধুরা, এই ভর্তা আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন। তো এবার কুচানো কাঁচা ঝাল দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, এরপর লবণ দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো সাথে আলুগুলো সব এবার ভেঙে নিয়েছি। ভেঙে এমনভাবে ভাঙতে হবে যেন কোনো দলা দলা না থাকে। তো দলা দলা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ভালোভাবে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে। যারা এই ভর্তা খাননি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর এই ভর্তাটা করেছিলাম দুপুরবেলা। তো আমরা এই ভর্তা দিয়েই ভাত খেয়েছি, অন্য তরকারি লাগেনি, এত মজা হয়েছিল। তো এভাবে চটকে নিয়ে এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব এর ভেতর। তো কাঁচা সরিষার তেল দিয়ে আবারও একসাথে মাখিয়ে নিচ্ছি সব কিছু। তো ভর্তাটা রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।